আসসালামু আলাইকুম। তো আমরা প্রশ্ন দেখি কি লেখা আছে। দুইটি সংখ্যার গুণফল হচ্ছে 315 না? একটি সংখ্যা কত হলে অপর সংখ্যা কত? এটাই তো প্রশ্ন, তাই না? এখন আমরা সমাধানে আসি, দেখি সমাধানে কি আছে। এখানে দেওয়া আছে গুণফল কত? গুণফল কত? 300। এখন একটি সংখ্যা দেওয়া আছে কত? আমাদের বের করতে হবে অপর সংখ্যা। তো অপর সংখ্যা কেমনে বের করব? গুণফলকে আমরা এখানে যদি ধরি, এটা গুণ্য ধরতে পারবো অথবা গুণকও ধরতে পারবো। তো সাপোজ এখানে আমরা গুণ্য যদি ধরি বা একটি সংখ্যা ধরি তাও হবে। তো আমরা একটি সংখ্যা ধরলাম 9। একটি সংখ্যা তো আমরা সুতরাং দিয়ে লিখতে পারি অপর সংখ্যা হবে 315। অর্থাৎ গুণফলকে একটি সংখ্যা দিয়ে কি করতে হবে? ভাগ করে দিতে হবে। একটি সংখ্যা দিয়ে কি করতে হবে? তো আমরা লিখছি 315 ভাগ 9, অর্থাৎ গুণফলকে আমরা একটি সংখ্যা দিয়ে ভাগ করছি, তাই না? তো এখানে দেখা গেছে আমরা এখানে লিখছি রাফ করছি, অর্থাৎ 9 দিয়ে আমরা 315কে কি করছি? ভাগ করছি। তো এখানে আমরা প্রথমে আছে 9, তাই না? এখানে কত? তো এখানে কয়টা আছে? একটা। তো এখান থেকে কয়টা নিব? কত আছে? তো এখানে কি ভাগ যাবে? তাহলে আমাদের কি করতে হবে? গড়। তো আমরা গড় বাড়াইলাম। কয় গড় হইল এখন? 2 গড়। 2 গড়ে কত আছে? 31। তো আমরা 31-এর মধ্যে 9 কয়বার যাবে? 3 নং। তো আমরা এখানে 27 লিখবো, তাই না? আচ্ছা, 27 লেখার পরে 31 থেকে আমরা যদি 27 বাদ দেই কয় থাকে? 4 থাকে। তো এরপরে যে বাকি সংখ্যাগুলো আছে সেটা নামামো। যেমন এখানে আছে 5 আছে, তাই না? তো আমরা 5 নামাইলাম। নামানোর পরে কত হয়েছে মোট? 45। এখন আমরা দেখবো যে কয়বার যায়, তাই না? 9-এর ঘরে নামতা 45-এর মধ্যে কয়বার যাবে? 5 বার। কত হবে? 5 নং 45। আমরা যদি এখন বিয়োগ করি কত হবে? 0। তো আমরা এখানে উত্তর কত পাইলাম? তো আমরা এখানে লিখে দেব 35। তাহলে আমাদের অপর সংখ্যাটি হলো 35।